হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি জাদুর মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আলাদিন। মুভিটি মুক্তি পায় 2019 সালে। মুভিটি পরিচালনা করেছেন গাই রয়েছে। মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলাদিন চরিত্রে মেনা মাসুদ, জেসমিন চরিত্রে নাওমি স্কট, জিন চরিত্রে উইল স্মিথ, জাফর চরিত্রে মারওয়ান কেঞ্জারি, সুলতান চরিত্রে নভিদ নেগাবান, ডালিয়ান চরিত্রে জেসমিনের সঙ্গে নাসিম পেদ্রাত, হাকিম চরিত্রে নুমান আকর, ইয়াগো বা তোতাপাখি চরিত্রে কণ্ঠ দেন অ্যালান টুডিক। মুভিটি শুরু হয় আগ্রাবান শহরে, যেখানে এক প্রতারক জাফর একটি পুরনো অলৌকিক প্রদীপের খোঁজে থাকে। জাফর একজন ভয়ানক ও ক্ষমতালোভী জাদুকর, যিনি বিশ্বাস করেন যে এই প্রদীপে থাকা দৈত্য জিন তাকে বিশ্বের সবচেয়ে থেকে শক্তিশালী ব্যক্তি বানাতে পারে। কিন্তু প্রদীপটি পেতে হলে তাকে একজন ডায়মন্ড ইন দ্য রাফ, অর্থাৎ একেবারে খাঁটি হৃদয়ের মানুষকে খুঁজে বের করতে হবে। এদিকে আলাদিন নামে এক তরুণ চোর শহরের রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় এবং ক্ষুধার্ত অবস্থায় খাবার চুরি করে বেঁচে থাকে। তার সঙ্গে একটি বানর আবু, যার সঙ্গে সে মিলে মজা আর দুষ্টুমি করে। আলাদিন এতিম, অর্থাৎ সে হচ্ছে বাবা মা হারায় এবং ছোটবেলায় তার বাবা মা মারা যায়। ফলে তাকে নিজের জীবনের জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয়। একদিন আলাদিন শহরের রাজকন্যা জেসমিনকে দেখে। জেসমিন ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সাধারণত মানুষের জীবনযাত্রা দেখতে বের হয়েছিলেন। তিনি দেখতে পান সাধারণত মানুষের কত কষ্ট। আলাদিন তাকে বিপদ থেকে রক্ষা করে এবং দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। জেসমিন তার পরিচয় লুকিয়ে রাখেন এবং বলেন তিনি রাজপ্রাসাদের একজন দাসী। জাফর আলাদিনের সৎ ও খাঁটি মন দেখে বুঝতে পারে যে এই তরুণী তার কাঙ্ক্ষিত ব্যক্তি, যিনি তাকে প্রদীপটি এনে দিতে পারবে। তাই সে আলাদিনকে রাজপ্রাসাদে ডেকে পাঠান এবং মিথ্যা প্রতিশ্রুতি দেন যে যদি আলাদিন তার জন্য একটি রহস্যময় গুহা থেকে একটি পুরনো প্রদীপ এনে দেয়, তবে সে তাকে ধনী করে দেবে। আলাদিন গুহায় প্রবেশ করে এবং প্রদীপটির খোঁজে পায়। তবে গুহার মধ্যে অনেক সোনার মুদ্রা, মূল্যবান রত্ন ও ধন সম্পদ দেখে তার মন ভরে যায়। কিন্তু গুহাটি অনেক বিপজ্জনক, আর জাফরের আদেশ ছিল অন্য কিছু না নিয়ে শুধু প্রদীপটি নিয়ে আসতে। বানর আবু এক টুকরো রত্ন নিয়ে গিয়ে গুহার অভিশাপ সক্রিয় করে ফেলে। ফলে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং আলাদিন ও আবু সেখানেই আটকে পড়ে। আলাদিন প্রদীপটি ঘষে দেখেন, আর তৎক্ষণাৎ প্রদীপ থেকে বেরিয়ে আসে একটি দৈত্য, যাকে বলা হয় জিন। জিন তাকে জানায় যে সে ৩টি ইচ্ছা পূরণ করতে পারবে। প্রথমে অবিশ্বাস্য হলেও পরে আলাদিন জিনকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। আর প্রথম ইচ্ছা ছিল গুহা থেকে বের হওয়া। গুহা থেকে বেরিয়ে আলাদিন বুঝতে পারে যে জিন তার জীবনে এক গুরুত্বপূর্ণ উপহার। জিন খুবই মজাদার এবং হাসিখুশি চরিত্রের। আলাদিন তাকে তার ভালো বন্ধু হিসেবে মেনে নেয়। আলাদিন জেসমিনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে চায় এবং দ্বিতীয় ইচ্ছায় সে নিজেকে একজন ধনী রাজকুমার বানায়। সে নিজেকে রাজকুমার আলী পরিচয় দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। রাজা ও জেসমিনের সঙ্গে দেখা করার জন্য সেই জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে জেসমিন আলাদিনের আসল পরিচয় সম্পর্কে জানতে পারেন। তিনি বুঝতে পারেন যে আলাদিন একজন সাধারণ মানুষ, কিন্তু তার হৃদয়ে সরলতা ও সৎ চরিত্র জেসমিনকে আলাদিনের প্রতি আকর্ষিত করে তোলে। জাফর আলাদিনের পরিবর্তিত অবস্থা দেখে সন্দেহ করে এবং তাকে ফাঁসানোর চেষ্টা চালায়। সে আলাদিনের কাছ থেকে প্রদীপটি চুরি করে। জাফর তার প্রথম ইচ্ছায় নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর বানায় এবং রাজপ্রাসাদ দখল করে। আলাদিন, জেসমিন এবং জিন একত্রে জাফরের বিরুদ্ধে লড়াই করে। এক পর্যায়ে জিন জাফরের অভিমান ও লোভকে কাজে লাগিয়ে তাকে নিজের সর্বনাশ ডেকে আনতে বাধ্য করে। জাফর তার তৃতীয় ইচ্ছায় নিজের একটি শক্তিশালী জিন বানানোর ইচ্ছা প্রকাশ করে। ফলে সে প্রদীপের অভ্যন্তরে আটকা পড়ে। শেষে আলাদিন জিনকে তার তৃতীয় ইচ্ছার মুক্তি দেন। জিনের বন্ধন ছিন্ন হয় এবং সে স্বাধীনতা লাভ করে। আলাদিন ও জেসমিন একে অপরকে ভালোবাসার কথা প্রকাশ করে। রাজা আলাদিনকে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার অনুমতি দেন। মুভিটির ক্লাইম্যাক্স যদি একটু বিশ্লেষণ করা যায়, তাহলে জাফর প্রদীপ চুরি করে এবং জিনের মাধ্যমে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে শুরু করে। প্রথম ইচ্ছায় জাফর নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর বানায়, আর তার জাদুর শক্তি দিয়ে সে আগ্রাবার পুরো রাজপ্রাসাদ দখল করে এবং নিজেরকে সুলতান হিসেবে ঘোষণা করে। দ্বিতীয় ইচ্ছাতে
সে জেসমিনকে ফাঁদে ফেলে এবং রাজাকে বন্দি করে। তৃতীয় ইচ্ছাতে আবু এবং নিজেকে পৃথিবীর সবথেকে জিন বানানোর চেষ্টা করে। জিনের জিন জাফরের ইচ্ছা পূরণ করে, কিন্তু জাফর তখন প্রদীপের অভ্যন্তরে বন্দী হয়ে যায়, কারণ তিনি জিনের স্থান প্রদীপের ভেতরেই। এবং জাফরের সঙ্গে তার দোসর তোতা পাখি ইয়াগুকোকেও প্রদীপে বন্দী করে ফেলা হয়। এরপর রাজপ্রাসাদ এবং আগ্রাবাদ শান্তি ফিরে আসে। আলাদিন তার তৃতীয় ইচ্ছায় জিনকে মুক্তি দেয়। জিন তার শক্তি হারিয়ে সাধারণত মানুষ হিসেবে স্বাধীন জীবনযাপন করতে শুরু করে। শেষ দৃশ্যে জেসমিন আলাদিন একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। রাজা জেসমিনকে তার নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেন এবং আলাদিনের সঙ্গে তার মেয়ের বিয়ের অনুমতি দেন।